নদীর বুকে ভেসে চলেছি, এক অন্যরকম অনুভূতি আর সাথে আছে অনেক বেশি ভয়। আমি বরাবরই অনেক বেশি ভয় পাই নদীপথটা, কিন্তু কিছুই করার নাই। আমার বাবার বাড়ি থেকে আমার হাজবেন্ডের কর্মস্থলে আসতে গেলে নদীটা পাড়ি দিতেই হবে। আগে তো সেতু হয়ে যাওয়ার পর যাই হোক সেতু দিয়ে যেতাম। সেতু দিয়ে যাওয়ার সময়ও মাথার মধ্যে একটা জিনিস খেলতো যে না জানি যদি সেতু থেকে গাড়ি পড়ে যায়। আমার মতো এই উদ্ভট চিন্তাগুলো কে কে করেন। তো যাই হোক বন্ধুরা, এখন একদমই বাড়ি যাওয়ার শেষ ব্লগটা নিয়ে চলে আসলাম। মানে এই তো আমার মা বসে পড়েছে আমাকে কি কি দেবে সেগুলো গুছিয়ে দেওয়ার জন্য। মায়ের চোখ মুখ দেখেই বুঝতে পারতেছেন যে আমার মা কতটা অসুস্থ, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু তারপরও তার মেয়ে যে তার নাতি পুতি সবাই যে চলে যাচ্ছে, তারা যে কি খাবে, ঢাকায় কি পাওয়া যায় না, কোন জিনিসটার দাম বেশি সেই জিনিসগুলো গ্রাম থেকে দিয়ে দিবে। তো এটাই আসলে মা বাবা, যাদের মা বাবা নাই একমাত্র তারাই এই কষ্টটা ফিল করতে পারে। এন্ড এই যে আমার ছেলে মেয়ে রেডি, তারা একটু মনির সাথে দুষ্টামি করতেছিল আর আমিও হচ্ছে এদিকে মাকে একটু হেল্প করতেছিলাম। তার কারণ আমি ছাড়া আসলে কে করবে, মেজো বোন তো আগেই চলে গেছে আর ছোট বোন ও তো হচ্ছে ওর পরীক্ষা, ওর পড়াশোনা আছে, তারপরেও ও অনেক সময় এসেছে কারণ আমি যেহেতু বড় আর আমাকে সবাই অনেক ভালোই বাসে। এন্ড এই তো ফাইনালি এখন আমি ঠাকুরকে হচ্ছে বাস্ত ঠাকুরকে চাল দিয়ে যাচ্ছি। আমাদের গ্রামে এটা একটা নিয়ম আছে যে মেয়ে যখন বাবার বাড়ি থেকে যাবে তখন বাস্ত পুরুষকে চাল জল দিয়ে তারপর যেতে হয়। এটা নাকি বাস্ত পুরুষের পাওনা। ধর্মীয় রীতিনীতিতে খুব বেশি বিশ্বাস করি, তাই সব সময় চেষ্টা করি বড়রা যেটা বলে সেই কাজটা করার জন্য। ভুল বা সঠিক এটা কখনোই বিচার করি না, কারণ আমার মনে হয় শ্রদ্ধেয় মানুষজন যা বলবে এটাই সঠিক। আর তারপর মন্দিরে প্রণাম করতে এসেছি, কারণ কোথাও বেরোনোর আগে মন্দিরে প্রণাম করা, ঠাকুরের নাম স্তব করা, এগুলো আমার মধ্যে একটু বেশি কাজ করে। আমি মনে মনে হলেও সবসময় ঠাকুরের নাম স্মরণ করি। আসলে বিপদ আপদ এগুলো থেকে তো একমাত্র ঈশ্বরই আমাদেরকে রক্ষা করতে পারে। তারপর চলে আসছি এই তো হচ্ছে গাড়িতে, মানে বাসে উঠে পড়েছি আর বাসে উঠে পড়ে চলে আসছি। মাঝখানে আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি বাবার বাড়ি থেকে আসার সময় মন মানসিকতা কেমন থাকে এটা আপনারা অবশ্যই বুঝবেন, বিশেষ করে আমার দিদি আপুরা ভালো মতোই বুঝবে। খুবই মন খারাপ ছিল, তার জন্য আর আমি ভিডিও করি নাই। আমার মায়ের জন্য মন খারাপ হচ্ছিল, মা যেহেতু অসুস্থ, তার জন্য সব মিলায় অনেক বেশি মন খারাপ ছিল বলে আর আমি হচ্ছে ভিডিওটা করি নাই। আর ফেরিতে দাঁড়ানো অবস্থায় মাম্মাম একটু কিছু খাচ্ছিল, তাই একটু কিছু কিনে দিলাম। এদিকে আমার মুখের মধ্যে একটা গোটাও বেরিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, সবশেষ এই তো নদী দেখতে দেখতে চলে যাচ্ছি। এই ব্যাপারগুলো আমার ভীষণ ভীষণ ভয় করে। আর আমি জানি আমার মতো অনেকে আছে ভীতু, যারা অনেক ভয় পায়। জীবনের ভয়কে জয় করে এগিয়ে যেতে হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আপনারা যে আমাকে এত এত ভালোবাসা দিয়ে পাশে রেখেছেন, আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, কারণ বাসায় যে আর কোনো ভিডিও এডিট করা হয় নাই, ভিডিও করাও হয় নাই, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম যে বলার মতো না। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।